হ্যালো, হাই বন্ধুরা, আমি চাপা মুখার্জি। আজকে শুভ বড়দিন, মেরি খ্রিস্টমাস ডে, নবমী পৌষ। খুব আনন্দের দিন, খুব খুব আনন্দ করার দিন আজকে। তা আমার সর্বপ্রথম শুভ সন্ধ্যার শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আমার বন্ধুদের সামনে আমি চলে এলাম। জানি আমার বন্ধুরা কেউ স্থায়ী জায়গাতে নেই, সবাই যে যেখানে মতো ঘুরতে গেছে। যাই হোক, এসে তো ভিডিও দেখবে, এই জন্যে চলে এলাম। তো বন্ধুরা, কে কোথায় বেড়াতে গেছো? হ্যাঁ, আমাকে কেউ একটু জানাচ্ছ না তোমরা কে কোথায় বেড়াতে যাচ্ছ। চলো, আমি কোথায় বেড়াতে যাচ্ছি তোমাদেরকে আমি এইবার একটু দেখাই। তোমরা তো বললে না, চলো আমি কোথায় বেড়াতে যাচ্ছি তাই আমি একটু দেখাই বন্ধুরা। ঠিক আছে, চলো, আমিও তো ঘুরতে যাব না? তোমরা কি একা একাই ঘুরবে? চলো, চলে এসো, আমিও ঘুরতে যাচ্ছি। চলো একটু ঘুরে আসি। সন্ধ্যাবেলায় তোমরা একা ঘুরবে কেন বন্ধুরা? এই দেখো, ঘুরতে চলে এলাম আমার কিচেনে, যেহেতু আমি এখানে রান্না করি, আমার রান্নাঘরে বেড়াতে চলে এলাম। এই দেখো বন্ধুরা, কি হচ্ছে, এই দেখো, দেখেছ কি বসিয়েছি বলো তো? এই যে, এই যে চা পাতা। এবার তো চাটা খেতে হবে বন্ধুরা। আর যাই করি, বাড়িতে যখন আছি বলো, কে দেবে চাটা করে? কেউ তো দেওয়ার নেই, আমাকেই তো করে খেতে হবে। তাহলে কেন আমি দেরি করব, তাই না? আর সব থেকে কথা হলো বন্ধুরা, এই দেখো, কাপের মধ্যে আদা গোলমরিচ পাউডার নিয়ে নিয়েছি। এটাও কি কম ঘোরার জায়গা বলো? মন যেখানে চায় সেখানেই যাও। তাই বন্ধুদের বলি যে তোমরা আমাকে কেউ বললে না যে চলো একটু দিদিভাই ঘুরে আসি, কেউ বললে না। দূর, তোমরা কেউ ভালোই বাসো না আমাকে, যে চলো দিদিভাই আজকে বড়দিনে একটু ঘুরে আসি, আনন্দ করে আসি। তুমি তো একা, চলো, কেউ ডাকলে না। তোর ভালোবাসলে নিশ্চয়ই ডাকতে। ভালোই তো বাসো না গো, তা ডাকবে কি বলো? তা যাই হোক, না ডাকলেও অসুবিধা নেই। তোমরা দেখে এসে কি কি দেখলে, কোথায় কোথায় বেড়ালে, হ্যাঁ, কি কি দেখলে, কোথায় কোথায় বেড়ালে, এসে গল্প বলবে, তাতেই সই। চলো, আমি চাটা করে ঢাকা দিলাম। এই যে বন্ধুরা, চাটা করে একটু ঢাকা দিলাম, কারণ লিকার তো চিনি ছাড়া, বুঝতেই পারছো আমি ওই গুটি পাতা চা খেতে পারি না। হ্যাঁ, যার জন্যে ফ্লেভার চা একটু ঢাকা দিতে হয়। আমিও ঘুরে চলে এলাম বেরিয়ে। আর যদি বলো বড়দিনে কেক খেয়েছো দিদি ভাই? হ্যাঁ, খাইনি ভাই, এখনো এখনো খাইনি, খাবো। হ্যাঁ, তা দিয়েছে, কেক আমাকে এনে দিয়েছে, আমি খাবো। তা আর কি রান্না করেছি সে তো দেখিয়েছি, রাতের খাবারও দেখি রেখে দিয়েছি। তা তোমরা কিন্তু কেউ আমাকে কিচ্ছু বললে না যে কোথায় যাবে, কি খাবে, আজকে কোথায় কোথায় আনন্দ করবে। কেন বলতে অসুবিধাটা কোথায় ছিল ভাই বন্ধুরা? আমি না তোমাদের সঙ্গে একটু যেতাম, তা গেলে কি ক্ষতি হতো? আমি চুড়ি ফিতে এগুলো কিনতে চাইতাম না। আমি চুড়িও বলতাম না দিতে, টিপ দিতে বলতাম না, ফিতেও কিনতে বলতাম না, গলার মালা কিনতে বলতাম না, কিছুই বলতাম না। তাহলে বললে না কেন গো? খুব আনন্দ করো, আজকে ক্রিসমাস, আর 5টা দিন 6টা দিন পরেই আমাদের আবার কি বলো, দুপুরে বলেছি আমরা আর একটা বছর আমাদের বেড়ে গেল, আমরা পা দিতে দিয়েছি। এই 25 সালটা ভীষণ খারাপ গেছে সবার। আমার তো ভাই সব থেকে বেশি খারাপ গেছে 25 সাল। 25 সাল আমার মোটেও ভালো যায়নি। তাই 25 সালকে আর আমি রাখতে চাইছি না, ঝেঁটিয়ে বিদায় করতে চাইছি। মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, যত আছে নোংরা সবই খ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল।
মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদেয় কর, যত আছে নোংরা সবই খ্যাংরা মেরে ঘর থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না হাল। তাই 25 সালকেও ঝেঁটিয়ে বিদায় করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। মোটেই ভালো যায়নি বন্ধুরা। 25 সাল আমার, জানি না আমার আর বাকি বন্ধুদের কেমন গেছে 25 সালটা। আমার কিন্তু খুব খারাপ গেছে 25 সাল। তা যাই হোক, আগামী 26কে বরণ করে নিয়ে চাইব যে আগামী নতুন বছর যেন সবার ভালো হয়। আমার ভাই বন্ধু, মা বাবা, কাকা কাকিমা, যে যেখানে আছে, ছেলে সন্তান কন্যা, পৃথিবীর যে যেখানে আছে, কারণ সালটা তো আর আমার না, সারা ওয়ার্ল্ডের সাল। সবার যেন মঙ্গল হয়। তার ভেতরে যার কপালে যেটা লেখা আছে সেটা তো ঘটবেই, সেটা নিয়ে বিস্তৃত নই। কিন্তু ঘটনা হচ্ছে এমন এমন কিছু দুর্ঘটনাগুলো হয় যার মনে খুব দাগ কেটে যায়, তাই না? এমন এমন হঠাৎ হঠাৎ এক একটা জিনিস আসে, আকস্মিকভাবে আসে বন্ধুরা। সেই বছরটাকে, যে বছরে কোনো দোষ নেই, তবু সেই বছরটা দাগ কেটে থেকে যায় যে এই সালটা আমার পক্ষে ভালো ছিল না। তা আমার অবস্থাটা ঠিক তাই, বুঝলে বন্ধুরা? তা তোমরা ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ, আসি, অনেকক্ষণ হয়ে গেল, এবার আসি। 26কে বরণ করার জন্য রেডি হও গো। ফুলের মালা, ধূপকাঠি সব কিছু দিয়ে 26কে বোম ফাটালেই শুধু বরণ হবে না, আয়োজনও তো করতে হবে। করো, বরণ করো। আসি, হ্যাঁ, ভালোবাসা দিয়ে গেলাম।